আমি একজন প্রবাসী, আপনারাও প্রবাসে থাকেন। আমরা কেউ 2 বছর, কেউ 3 বছর পরে ছুটিতে বাড়িতে যাই, 2 মাসের জন্য, কেউ আবার 3 মাসের জন্য। যখন বাড়িতে যাই, নিজের পকেটে 1 টাকাও সাথে নেওয়া যায় না। সব টাকা কোথায়? পরিবারের কাছে। ছুটিতে যাওয়ার পর 1 মাস না যেতেই টাকা পয়সা সব শেষ। পরিবার আপনারা টাকা দিতে পারে না চলার জন্য। তখন কি করবেন? তখন ওই বন্ধুরে ফোন দেন, বন্ধু আমার 20,000 টাকা দে রে। ওই 20,000 টাকা দিয়া 20 দিন চললেন, টাকা আবার শেষ। এখন তো 2 মাসই হয়েছে না, আরও তো 1 মাস বাকি রয়েছে। কীভাবে চলুন? আরেক বন্ধুরে ফোন দিলেন, হ্যালো বন্ধু, আমি তো খুব বিপদ আছি রে, তুই যদি পারস 50,000 টাকা দে। ওই 50,000 টাকা পাইলেন। 3টা মাস কোনো রকম ছুরিটা কাড়ায়া এরকম একটা ভাঙ্গা হারিকেন নিয়ে আবার বিদেশে চলে এলেন। আমার প্রশ্ন হইল, আমরা প্রবাসীরা 2 বছর পরে গিয়া বাড়িতে 2টা মাস থাকতে পারি না। আর এই 2টা বছর যে প্রবাসের মাটিতে কাম করতে করতে যা টাকা পয়সা আমরা সব দিয়ে তো পরিবারে দিলাম। ওই পরিবার দিয়ে 2 বছর চলতে পারলো আমাদের টাকা দিয়া, সেরা আমার নিজের টাকা দিয়া। আর আমি ছুটিতে গিয়া আমার চলার জন্য 2টা মাসের টাকা পাইলাম না পরিবার থেকে। তাহলে আমরা কার হাতে অন্ধবিশ্বাস কইরা টাকা পয়সা তুইলা দিই? কার হাতে? এরকম ঘটনা বহুত প্রবাসীর সাথে হইতেছে। যারা আমরা ভিডিওটা দেখবেন, অবশ্যই ভিডিওর নিচে এসে কমেন্ট করবেন যে ভাই আমার সাথে তো এমন ঘটনা হয়েছে। তা আমি বলবো, নিজের সম্বল নিজের কাছে রাখা ভালো। অন্যের কাছে অন্ধের মতো বিশ্বাস কইরা তুলে দেওয়া কোনো লাভ নাই। তখন ছুটিতে বাড়িতে গেলে এরকম ভাঙ্গা হারিকে লইলে ঘুরতেইব, আর বন্ধুরে ফোন দিত, বন্ধু আমার বাচ্চা 20,000 টাকা দিয়া। এ কথাটা যেত আর না বলতে লাগে যে বন্ধু আমার 20,000 টাকা দে। নিজের অ্যাকাউন্টে টাকা রাখবেন, কার্ড ঢোকাইবেন, নিজে টাকা তুলবেন, নিজে খরচ করবেন, উড়া দুরা দেশে যাইবেন, উড়া দুরা আবার প্রবাসে এসে পড়বেন।